কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অন্যভাবে দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর তার হাসি। ভুলে ভালো আছি জিজ্ঞাসা করলে কত সুন্দর করে অকপট করে বলে দেয় যে আমি ভালো আছি। শুধু মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুলগুলো আগে ধরতে শিখবে। একটি মেয়ে বিয়ের পরে স্বামীর ঘরে যায়, বিধির লেখা ভাগ্য গুণে নিজের বাড়ি পায়। শ্বশুর বাড়ি স্বামীর হয়, নারীর নিজের পরিচয়। বিধাতার এই কঠিন নিয়ম নারীর অঙ্গ হয়ে রয়। বাপের ঘরে নিঃশ্বাস শুরু, স্বামীর ঘরে শেষ। নতুন প্রাণের সৃষ্টি করে নারী ছাড়বে সুখের দেশ। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন আগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। কখনো জবাব দেবে না যখন রেগে থাকবে, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবে না যখন তুমি আনন্দে থাকবে, কখনো কোনো সিদ্ধান্ত নেবে না যখন দুঃখী থাকবে। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মানতে নেই। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। অভাব, সময় এবং একটা পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটি শুনবে, স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা শুনবে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার আবদার তোমাদের কাছে থাকলো, প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এই আবদারটুকু রাখছি, কারণ অনেকের হয়তো মনে একটা জোর হতে পারে, সাহস আসতে পারে তোমাদের ফেসবুকে যারা ফ্রেন্ডে আছে বা ফেসবুকে তোমাদের বন্ধু আছে, আমার কথাগুলো তাদের কাছে পৌঁছালে হয়তো তাদের মনের জোর পেতে পারে। জানা কথা, তার জন্যই বলছি, কথাগুলো ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি আমি বলতেই থাকবো। আজকের মেনু হচ্ছে ফোপা, যাকে আমরা চিচিঙ্গা বলি। ফোপা এদেশীয়রা বলে, চিচিঙ্গা সাধারণত ওপার বাংলার লোকরাই বলে। এই চিচিঙ্গা দিয়ে আজকে চিংড়ি মাছের একটা তরকারি সুন্দর, আর হচ্ছে কালকের বাসি মাটন। কালকে এরকম মেটে এবং আলু মটন আছে, মাখা মাখা হয়ে গেছে। বাসি মটন খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত। আমি চিচিঙ্গা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি, শুকনো খেতে খেতে কথাগুলো বলি। আর অফকোর্স কথাগুলো মন দিয়ে শুনবে, আর আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। ওকে? হেভি হয়েছে এই যে চিংড়ি, আহা। সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, যেটা বলছিলাম, পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। শান্তির কারণ নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণরা পাবলিক জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। জীবনে টাকা নয়, ব্যাপারটা অনেক বড়। কারণ শ্মশান কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই কিন্তু ছাড়তে যায়। আগেও বলেছি, অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনটা, সময়টা একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবে। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়।
নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুকু সময় লাগে না। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। হেভি খেলাম গো এবং খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অনেক কাছে একটু পৌঁছে দিও। অনেকবার বলে ফেললাম। এবার মাংস বাসি একবারে ঢেলে নেবো। এই দেখো, আহা, দেখেছ, পুরো বাসি মাংস, একদম জমে ক্ষীর। বাসি মাংস খেতে যা লাগে না, আমার তো হেভি লাগে। বাসি মাংস, বাসি মাছ, বাসি তরকারি। এই যে 1 পিস মটন, 2 পিস মটন, 3 পিস মটন, 4 পিস মটন, আর একটা আলু, আর একটা হাড় পড়েছে। ওকে, একটু লেবু হলে ভালো ছিল। বাসি মটনের সঙ্গে লেবুটা খুব ভালো লাগে, গন্ধ লেবু। আহা, একটু মুখে দিই। মেটে মেটে খেতে ভালোবাসো মেটে। শীতকালে একটা পিকনিক করব, মাংস আমি রান্না করব, তোমাদের সকলকে বলে দেবো, চলে আসবে। ওকে, এটা সিনারবি। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চেনে না। যেটা বলছিলাম, জীবনে খুশি থাকার উপায় নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বলে রেগে যায় তাকে কখনো রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়বে না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক, তাই না? তিনটে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা এবং সততা। তিনটে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। 1, কারোর মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তুমি তখন বাকরুদ্ধ হয়ে পড়বে। 3, কারোর মুখের দিকে বেশি চেয়ে দেখো না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। হতাশ হও না। এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। সুখ দিতে না পারলে কষ্ট দিও না,
একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির থেকে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার থেকে বেদনাদায়ক। কারণ একটা ছেলে সহসা কাঁদে না, দু চারজন যত্ন না হলো প্রেম, সারা জীবনে দায়িত্ব হলো ভালোবাসা। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি যে কবে চলে গেছে বুঝতেই পারিনি। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তুমি যত বেশি তার প্রতি আসক্ত হবে, সে তত বেশি তোমাকে ইগনোর করবে, মূল্য কম দেবে। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তমাসে মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য শাস্তি হয় ঝি, কষ্টে যদি ছটপট করি তাকে পরের মায়ের কি। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবে না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবে না, তাহলে তোমার দুশ্চিন্তা দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, তোমার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববে না, তাহলে তোমার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল চিন্তা করতে করতে মৃত্যু ঠিক চলে আসবে। যে সকল জায়গায় নিজের স্ত্রীকে একা ছাড়বে না। নাম্বার 1, স্ত্রীর অসুস্থ হলে একা ছাড়বে না। নাম্বার 2, স্ত্রীকে কোনো বন্ধু বা পরপুরুষের কাছে একা ফেলে। নাম্বার 3, স্ত্রীকে কেউ অপমান করলে। নাম্বার 4, রাত্রিতে একা সফর করলে। ওকে সিনা, চলো আমি কোন তো কথা বলছি, টাইম নষ্ট করবো না, আস্তে আস্তে খাইগুলো চেবাবো। আজকের কথাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে ভিডিওটি অন্যের কাছে একটু পৌঁছে দিও, কমেন্টসে লিখবে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। যারা এখনও আমার এই পেজটি ফলো করনি, দেখো এখানে লেখা আছে হাট বাজার থেকে নিচে পেজটি ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।